অর্থাৎ ধৈর্যের দ্বিতীয় নম্বর প্রকার হলো সবরুন আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর, ধৈর্য। গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর। আগের দিনে গুনাহ করার জন্য গুনার জায়গায় যেতে হতো, চাইলেই মন চাইলেই যখন খুশি তখন গুনাহ করা সম্ভব ছিল না অনেক ক্ষেত্রে। কিন্তু বর্তমানে এমন অবস্থায় আমরা আছি, যখন খুশি যেখানে খুশি সেখানেই গুনাহ করা সম্ভব। গুনাহ তো আমরা এখন পকেটে নিয়ে ঘুরি, এই যে এই জিনিসটা গুনাহ কি পকেটে নিয়ে ঘুরি। যেমন আজ থেকে 40 বছর আগে কেউ যদি সিনেমা দেখার গুনাহ করতে চাইতো, তবে তাকে সিংড়া সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা লাগতো। সিংড়ায় যদি হল না থাকে তাহলে তার নাটোর যাওয়া লাগতো, নাটোরে হল না থাকলে রাজশাহী যাওয়া লাগতো। এরপরে প্রযুক্তির কল্যাণে আমরা বিদ্যুৎ পেলাম, টিভি পেলাম। এরপরে প্রতি শুক্রবারের দিন জুমার নামাজের পরে বিটিভিতে সিনেমা দিত। ওই সময়ে প্রতিটি বাড়িতে কিন্তু টিভি ছিল না, একটা গ্রামের মধ্যে 2, 3, 4 বাড়িতে টিভি ছিল। এলাকার লোকজন জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে ওই বাড়িতে ভিড় জমাত সিনেমা দেখার জন্য। বলা যেতে পারে ওটা ওই বাড়িটা ছোটখাটো একটা সিনেমা হল, তাই না? ছোটখাটো একটা সিনেমা হল। এরপর প্রযুক্তির আরো উন্নত হল, প্রযুক্তি আমাদেরকে আরো উন্নত জিনিস দিল, স্যাটেলাইট দিল, রঙিন টিভি দিল, ডিশের লাইন দিল। এরপরে টিভিতে ডিশের লাইন লাগায় দিয়ে যখন খুশি তখন সিনেমা দেখতে পাচ্ছি। একটা চ্যানেল ভালো না লাগলে ওই চ্যানেল পাল্টিয়ে আরেক চ্যানেল দেখি। এরপর প্রযুক্তি আরো উন্নত হল, প্রযুক্তি আমাদেরকে ধরিয়ে দিল মোবাইল ফোন, ইন্টারনেট, 3G, 4G, 5G আসছে। এখন গুনাহ করার জন্য আমাকে 1 সপ্তাহ ওয়েট করতে হয় না। সিংড়াতে, নাটোরে, রাজশাহীতে হলে গিয়ে সিনেমা দেখার প্রয়োজন হয় না। ঘরে বসে ডিশের লাইনের কল্যাণে সিনেমা দেখার প্রয়োজন হয় না। এখন মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়ে যখন খুশি যেখানে খুশি যা খুশি আমরা মোবাইলে দেখতে পাচ্ছি, যখন খুশি যেখানে খুশি সিনেমা দেখতে পাচ্ছি। তাহলে দিন যত যাচ্ছে গুনাহ তত বেড়েই চলছে, গুনাহের উপকরণগুলো আমাদের সামনে তত সহজলভ্য হচ্ছে, অপরাধ প্রবণতা তত বেড়ে চলছে। আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন, 14 বছর কারাদণ্ড। এরপরে কিছুদিন আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি করা হলো মৃত্যুদণ্ড। এর মানে এটা নয় কেউ ধর্ষণ করলো, তার ধর্ষণ প্রমাণিত হলেই তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ ধর্ষণ করলো, তার ধর্ষণ যদি প্রমাণিত হয়, যদি আদালত চায় তো তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, আর যদি আদালত না চায় তার মৃত্যুদণ্ড হবে না। তো এই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পরে কি বাংলাদেশ থেকে ধর্ষণ একেবারে উঠে গেছে? কমে গেছে? বরং খোঁজ নিলে দেখা যাবে ধর্ষণ তার আপন গতিতে চলছে, বরং আগের চাইতেও আরো বেড়ে গেছে। কেন এই গুণাগুলো বাড়ছে? অপরাধ প্রবণতা বাড়ছে কেন? যত দিন যাচ্ছে তত অপরাধ প্রবণতা বাড়ছে, তত গুনাহ বাড়ছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত ফর্মুলাগুলা আমরা না মেনে চলব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত ফর্মুলাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের গুনাহ থেকে, অপরাধ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আমরা যত ফর্মুলা মানুষের তৈরি, যত ফর্মুলা আমাদের রাষ্ট্রের
আমাদের পরিবারে, আমাদের জীবনে খাটাই না কেন কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত ফর্মুলাগুলা আমাদের জীবনে বাস্তবায়িত না করব। এই যে অপরাধ প্রবণতা দিনকে দিন বাড়ছে, এটা কমানোর জন্য কি দরকার? আল্লাহ তাআলার ফর্মুলা। আল্লাহ তাআলার ফর্মুলা যদি আমরা আমাদের হৃদয়ে লালন করতে পারি, তবে দিনের আলোতে মানুষের সামনে আমাদের চরিত্র যেমন, রাতের আধারে সকলের অগোচরেও আমাদের চরিত্র তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরাধ প্রবণতা বাড়ছে, এটা আমরা বুঝবো কিভাবে? অপরাধ প্রবণতা যে দিনকে দিন বেড়েই চলছে, এটা আমরা বুঝবো কিভাবে? মাঝে মধ্যেই দেখবেন পুলিশে, র্যাবে নিয়োগ দেওয়া হয়। যখন পুলিশে, র্যাবে নিয়োগ দেওয়া হয়, যুবকরা বলে আলহামদুলিল্লাহ, এবার আমাদের পুলিশে চাকরি হবে, ঘুষ দিয়ে হোক আর যেভাবে হোক চাকরি হবে। একটু চিন্তা করে বলুন তো, এই যে পুলিশে নিয়োগ দেওয়া হয়, র্যাবে নিয়োগ দেওয়া হয়, কখন নিয়োগ দেওয়া হয়, কেন নিয়োগ দেওয়া হয়? কারণ অপরাধ বাড়ছে। অপরাধ যত বাড়বে পুলিশের তত প্রয়োজন হবে। অপরাধ যদি না বাড়ে পুলিশের প্রয়োজন হবে না। এখন রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো হয়, বাজারে সিসি ক্যামেরা লাগানো হয়, দোকানে সিসি ক্যামেরা লাগানো হয়, মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানো হয়, এমনকি এখন অনেক মসজিদেও সিসি ক্যামেরা লাগানো হয়। সিসি ক্যামেরা পেয়ে তো আমরা খুশি, কি অবস্থা, সবকিছু দেখতে পাচ্ছি। ব্লুটুথের মাধ্যমে অনেক দূর থেকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা যায়। অনেক দূর থেকে আমরা আমাদের মোবাইলে দেখতে পাচ্ছি আমার দোকানের কর্মচারীরা কি করছে। সিসি ক্যামেরা পেয়ে আমরা খুশি, কিন্তু বলেন তো সিসি ক্যামেরার দরকার কখন? যখন অপরাধ বেড়ে যাবে। অপরাধ যত বাড়বে এই সমস্ত জিনিসের প্রয়োজন তত হবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে অপরাধ প্রবণতা দিনকে দিন বেড়েই চলছে। অপরাধ প্রবণতা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কি উপায়ে চললে আমরা অপরাধ প্রবণতা থেকে বাঁচতে পারবো? একটা ছেলে, একটা যুবক, তার বদ অভ্যাস হলো সুন্দরী রমণীকে সে দেখলে ইভটিজিং করে, উত্তপ্ত করে। ওই যুবকের সাথে যদি তার মা অথবা তার বাবা থাকে, এ সময় যদি তার সামনে দিয়ে কোনো সুন্দরী যুবতী যায়, বলুন তো সে ইভটিজিং করবে? বাবা মায়ের সামনে কি সে উত্তপ্ত করবে কোনো নারীকে? করবে না। কারণ বাবা মাকে সে ভয় পায় অথবা লজ্জা পায়। বাবা মায়ের সামনে ওই যুবক এই পৃথিবীর সবচাইতে বড় পরহেজগার। একজন ব্যক্তি চুরি করছে, চুরি করে চুরির মাল নিয়ে যাওয়ার সময় দেখে উপরে সিসি ক্যামেরা। তো সিসি ক্যামেরা দেখে চুরির মালটা ওখানে রেখে কান ধরছে, এরকম হাত জোর করে, মাপও চাই, দোয়াও চাই, আর জীবনে চুরি করবো না। মাপও চাই, দোয়াও চাই, আর জীবনে চুরি করবো না। আচ্ছা বলুন, এই যে চোর চুরির মালটা ওখানে রাখলো, আল্লাহর ভয় না সিসি ক্যামেরার ভয়ে? সিসি ক্যামেরার ভয়ে। যুবক তার বাবা মায়ের সামনে গুনাহ করে না, বাবা মাকে ভয় পায়। সিসি ক্যামেরার সামনে সে অপরাধ করে না, সিসি ক্যামেরা রেকর্ড করবে বলে। প্রশাসনের লোকজনদের সামনে অপরাধ করে না, প্রশাসনের লোকজন দেখে ফেললে শাস্তি দিবে এই ভয়ে। সমাজের লোকজনের সামনে অপরাধ করে না, সমাজের লোকজন আমাকে খারাপ বলবে তাই। সমাজের লোকজনের দেখা, সিসি ক্যামেরার দেখা, পিতামাতার দেখাকে আমি ভয় পাই, কিন্তু আল্লাহর দেখাকে আমি ভয় পাই না। অথচ আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন? আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন? আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন?
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু মানুষকে সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এই মানুষের অন্তরের মধ্যে কোন জিনিস কি ওয়াসওয়াসা দেয় এটা আমি জানি। কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয় এটা আমি জানি। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা জানেন মানুষের অন্তরের মধ্যে কি আছে। আমি অন্তরে কি কল্পনা করি এই কল্পনার খবর আল্লাহ তাআলা জানেন। আমার অন্তরের মধ্যে কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয় এই খবর আল্লাহ তাআলা জানেন। পৃথিবীর কোন উন্নত প্রযুক্তি আমার অন্তরে কি ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয় বের করতে পারবে? সিটি স্ক্যান করা হোক আর এমআরআই করা হোক, বের করা সম্ভব? সম্ভব না। কিন্তু জানেন কি? আল্লাহ। আমার অন্তরের মধ্যে এখন কি চলছে, আমার অন্তর কি বলছে, আমি মনে মনে কি বলছি, এটা আল্লাহ তাআলা জানেন। কেমন করে তিনি জানেন? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহবাগের চাইতেও তোমার নিকটবর্তী। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার যতটা নিকটবর্তী আল্লাহ তাআলা তার চাইতেও আমার বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমি তো যেই জিনিস দিয়ে দেখি ওই জিনিসটাকেই দেখি না। আমার চোখ আমি আয়না ছাড়া দেখতে পাই না। ডানে বামে ভালো মতো খেয়াল না করলে আমরা দেখতে পাই না। আমার পেছনের সাইডটা আমি দেখতে পাই না। সিসি ক্যামেরা তার সামনের দিকটাকে সে রেকর্ড করতে পারে, তার পেছনের দিকে কি হচ্ছে ওটা সে রেকর্ড করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা সবকিছুই দেখেন, সবকিছুই জানেন। দৃষ্টির একটা সীমা আছে, এই সীমার বাইরে কি হচ্ছে আমরা জানি না, দেখতে পাই না। একেবারে কাছে তাও দেখতে পাই না। একটা বই আমাদের চোখে একেবারে কাছে নিয়ে এসে যদি বলা হয় পড়ো, পড়তে পারবো আমরা? পারবো না। খুব দূরে যদি নিয়ে যাওয়া হয় তাও পড়তে পারবো না। তো যেই জিনিস দিয়ে আমরা দেখি ওই জিনিসটাকেই আমরা দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে আমাদেরকে সৃষ্টি করে তিনি দেখেন তা নয়, আরো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। দুজন ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে দেওয়া হয়েছে। এই দুজন ফেরেশতা আমাদের সব পাপ কাজ, ভালো কাজ সব লিপিবদ্ধ করছেন। এই দুজন ফেরেশতার নাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়। এই দুজন ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করছে। আমরা যখন যুবক হয়েছি, যুবক হওয়ার পর আমাদের নেকির খাতা, বদির খাতা চালু হয়ে গিয়েছে। এই দুজন ফেরেশতা সবসময় লিপিবদ্ধ করছে, দেখছে আমাদের ভালো কাজ, মন্দ কাজ, কোন কাজ বাদ যাচ্ছে না লেখা থেকে। আরেকজন ফেরেশতা আল্লাহ তাআলা আমরা যে কাজগুলো করি এই কাজগুলোকে রেকর্ড করার জন্য নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিযু
মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে কাজগুলো করি ফেরেশতা রেকর্ড করে। একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন। আমরা যখন মোবাইলে কথা বলি, মোবাইলে কথা বলার সময় যদি আমরা রেকর্ডিং অপশন চালু করে দিই, আমি যার সঙ্গে কথা বলছি তার কথাও রেকর্ড হবে, আমার কথাও রেকর্ড হবে। শুধু তাই নয়, আমরা যে অপারেটর ব্যবহার করে কথা বলছি সেই অপারেটরের অফিসে, অর্থাৎ গ্রামীণফোন, টেলিটক, এয়ারটেল, এই যে মোবাইল কোম্পানি, তাদের অফিসেও আমাদের কথাগুলো রেকর্ড হয়ে যায়। তো এই ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন আমাদের কথাগুলোকে রেকর্ড করার জন্য, ভিডিও করার জন্য। কিয়ামতের দিন আমি যে কাজগুলো করেছি সব আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এই কাজগুলো তুমি করেছো, এই কাজগুলো তুমি করেছো, এই নেক কাজ করেছো, এই বদ কাজ তুমি করেছো, সব আমরা স্ক্রিনে দেখতে পাবো। তো আল্লাহ তাআলা তিনি দেখেন আমাদের খারাপ কাজ, ভালো কাজ লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, এগুলো রেকর্ড করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই কথাগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে অপরাধ থেকে বেঁচে থাকা সম্ভব, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। আর যদি এই কথাগুলো আমরা হৃদয় দিয়ে অনুধাবন না করি, আমার দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আমি ওজনে কম দিচ্ছি, অন্যের মাল তাকে না বলে নিচ্ছি, অন্যের উপর জুলুম করছি, অত্যাচার করছি, নির্যাতন করছি, আমার মনেই হচ্ছে না যে আমি অপরাধ করছি, অথচ সব সময় আল্লাহ তাআলা দেখেন। কিছু ফেরেশতা সব সময় আমাদের সাথে থাকে, আর কিছু ফেরেশতা সব সময় থাকে না। যেমন রহমতের ফেরেশতা, এই ফেরেশতারা আমাদের সাথে সব সময় থাকে না। যদি আমরা আমাদের ঘরে ছবি টাঙাই, কুকুর আমাদের সাথে রাখি, রহমতের ফেরেশতা আমাদের সাথে থাকে না। কিন্তু কিছু ফেরেশতা সব সময় থাকে, যেমন কিরামান কাতিবিন। যদি আমরা জেনা করি তখনও ফেরেশতা থাকে, রেকর্ড করার যে ফেরেশতা সেও থাকে, আল্লাহ তাআলা দেখেন। যদি জেনা করি, চুরি করি, অন্যের উপরে জুলুম করি, সব অবস্থায় এই ফেরেশতাগুলো আমার থেকে ডিস্টেন্স বজায় রাখে না, সবসময় আমার সাথেই থাকে। কিন্তু রহমতের ফেরেশতারা তারা সবসময় থাকে না। যদি আপনি কুকুর আপনার সাথে রাখেন, যদি আপনার ঘরে ছবি টাঙিয়ে রাখেন, আপনার সাথে অপ্রয়োজনীয় ছবি রাখেন, মূর্তি রাখেন, রহমতের ফেরেশতা থাকবে না। এখন যদি কেউ মনে করে এই ফেরেশতা যেহেতু থাকে না, সবসময় আমার কাছে কুকুর রাখবো, মূর্তি রাখবো, ছবি রাখবো, তাহলে আজরাইল আসবে না। আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব? সম্ভব না। তো আল্লাহর দেখা, ফেরেশতার দেখা, ফেরেশতাদের রেকর্ড করা, এইগুলো যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমাদের সবার উচিত, বিশেষ করে যারা রাষ্ট্রের প্রতিনিধি আছেন তাদের সবার উচিত রাসূলের সিরাত পাঠ করা, খোলাফায়ে রাশিদিনের জীবনী পাঠ করা। খোলাফায়ে রাশিদিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল। অভ্যাসটা হলো তিনি রাত্রিবেলায় তার জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মদিনার মক্কার গলিতে গলিতে ঘুরতেন। আমার কোন জনগণ কোন বিপদে আছে এটা আমাকে রাস্তায় নেমে দেখতে হবে, এটা আমাকে দেখতে হবে, আমার নিজের চোখে দেখতে হবে। তিনি ভাবে রাত্রে বের হয়ে খোঁজ খবর নিতেন, কয়জন নেতা এখন আছে এভাবে খোঁজ খবর নেই। এজন্য আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের সবার উচিত আমাদের জনগণের সবসময় খোঁজ খবর নেয়া, কে বিপদে আছে খোঁজ খবর নেয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাত্রিবেলা বের হয়েছেন তার জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য।
এক বাড়ির সামনে গিয়ে দেখে মা এবং মেয়ে কথা বলছে। মা তার মেয়েকে বলছে, আর একটু পরেই তো ফজর হবে, চলো আমরা আমাদের বকরির দুধ দহন করি। মা মেয়ে দুজন বকরির দুধ দহন করেছে। প্রতিদিন 1 লিটার দুধ হয়, এই দিনে দুধ হয়েছে 3 পোয়ার মতো। মা মেয়েকে বলছে, আজকে তো দুধ কম হলো, তাহলে একটা কাজ করি, দুধের মধ্যে আমরা পানি মেশাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আড়ালে কথাগুলো শুনছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওখানে যে উপস্থিত, মাও জানে না মেয়েও জানে না। মেয়ে তখন মাকে বলছে, মা আমরা যদি এই কাজ করি আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যদি জানতে পারেন, তাহলে আমাদের বডিতে কান্না থাকবে না। মা তখন মেয়েকে বলছে যে, বেটি শোনো, এই যে রাতের অন্ধকার, এই অন্ধকারে যদি আমরা দুধে পানি মেশাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানতে পারবে কিভাবে? জানবেন না তিনি, পানি মেশাও। মেয়ে বলছে, না, পানি মেশাবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি না দেখতে পারেন, তিনি না জানতে পারেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রব যিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, আমার তোমার রব যিনি, তিনি তো সবসময় জানেন, তিনি তো আমাদেরকে দেখছেন। ওই রবের চোখকে আমরা কিভাবে ফাঁকি দিব? এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনেছেন। শুনে ওই বাড়ির সামনে একটা চিহ্ন দিয়ে তিনি চলে গেছেন। পরের দিন পুলিশ পাঠাইছে মা এবং মেয়েকে ধরে আনার জন্য। পুলিশ দেখলে, পুলিশ যখন বাড়িতে আসে কাউকে ধরতে, কেমন অবস্থা হয়? মা মেয়ের অবস্থা তো খারাপ। মা চিন্তা করতেছে, মনে হয় আমার শিরচ্ছেদ করে ফেলবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কারণ আমি তো দুধে পানি মেশাতে চেয়েছি, এই কথা হয়তো বা ওমর জেনে ফেলেছে। তাদের মা এবং মেয়ে উভয়কেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির করা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মেয়ের মাকে বলল যে, তোমার মেয়েকে কি তুমি বিবাহ দিয়েছ? মা জবাব দিল, না, এখন পর্যন্ত আমার মেয়েকে আমি বিবাহ দেইনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমারও একটা ছেলে আছে, এই ছেলেকে আমি এখন পর্যন্ত বিয়ে দেইনি। যদি তুমি রাজি থাকো, তাহলে তোমার এই মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে বিবাহ দেওয়ার জন্য কি দেখলেন? সম্পদ দেখেছেন? সম্পদ দেখেছেন? সম্পদ দেখেননি। বংশ দেখেছেন? তাও দেখেননি। তিনি কি দেখলেন? পরহেজগারী। এই মেয়েটা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষের দেখাকে ভয় পায় না, দুনিয়ার কোনো মানুষের না দেখাকেও সে কেয়ার করে না, সে ভয় পায় আল্লাহর দেখাকে। নিঃসন্দেহে সে পরহেজগার। আর আমাদের যারা দুধ বিক্রি করে, তারা কি করে? দুধে পানি মেশায়। আবার অনেকে বলে কি যে, হুজুর দুধে পানি মেশাই না, পানিতে দুধ মেশাই। তার মানে কি? পানির পরিমাণ বেশি, দুধের পরিমাণ কম। সিংড়া বাজারে মাঝে মধ্যে দেখা যায়, যখন ওই যে দুধ পরীক্ষা করার জন্য আসে, বালতি আছে, বালতির মালিক নাই। যদি 100 জন দুধ বিক্রি করতে আসে, দেখা যায় যে 80 জনই উধাও। তাহলে চিন্তা করেন আমাদের অবস্থা কেমন হয়ে গেছে। আল্লাহর দেখাকে ভয় পাই না, প্রশাসনকে ভয় পাই। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের হৃদয়কে, আমাদের কল্পকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ না করতে পারবো, গুনার ক্ষেত্রে ধৈর্য ধারণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ সবসময় দেখছেন, ফেরেশতা সবসময় দেখছে, রেকর্ড করা হচ্ছে আমাদের কাজগুলো। এই ভয় আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিই, বলুন আমিন। আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। অন্যায় থেকে, অবিচার থেকে, পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, আপনারা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেন।